বিসমিল্লাহ। Hi everyone, assalamu alaikum. আমি Hamida from Hamida Shuhena vlogs. Ramadan Kareem everyone. কিতা খরা সকল বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি। আজকে আপনার সাথে সেহরি টাইম সহ আমি ইফতারের একটু অল্প অল্প করি আর কি ব্লগটা শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। তো সেহরি টাইমে গেছিলাম গিয়ে আমার বাইর গরু আজকে যে মজার মজার খানির দাওয়াত আছিল। এই যে দেখোকা বাংলাদেশি বিরুন চাউল, আম আর ডানোর দুধ, এরপরে ওই যে দই, এরপরে এইদিকে তো নানান ধরনের তরকারি, আতলার খাটা আছে, ছোটো মাছর ফোনার কারি, মিট বুনা, এরপরে বাংলা কদু শাক, আরও কি তার ভর্তা জানো ওখানেও আছিল। তো এগুলা খাইলাম। আর এদিকে আমার গরর লাগি আমি সেহরির লাগি রান্না বান্না আগ তাকি রেডি করিয়া রাখি লাইছিলাম। তো এখন আমি সেহরির লাগি রানরাম একটা মিট বুনা আদি মাখাই জুকাইয়া রান্না করমু। তো আসলে আগে রান্না করি লাইছিলাম, পরে পাইছি দাওয়াত, পরে দাওয়াতও গেছিলাম গিয়ে রান্না বান্না ফালাইয়া। তো যে আদা রসুন দিলাম, পেঁয়াজও দিলাইলাম আর তেলও দিলাইলাম। কই আজকে হাত দিয়ে মাখাই একটা কষা ঝোল আলু দিয়া জানে চাইছে খাইতাম। আর আমার হাজব্যান্ডও কইরা আচ্ছা ঠিক আছে। আর আমার দুইও ছেলে আসলে সেহরি টাইমে ভাত খাই না, তারা সিরিয়াল দুধ বুধও তা খাইয়া কি ঘুমাই যায়। তো এখন পাউডার হিসাবে দিলাম তেজপাতা, দালচিনি, লং, এলাইচ এটা তো দিলাম। এখন দইনা জিরা দিলাম, কারি পাউডার আর চিলি পাউডার দিয়া ভালো করে গাইজ মাখাই মোয়া দি মনের মতন মাখানি দিমু। জানি না যে সবসময় দেখুন যেন বাজা পুরা খাইতে খাইতে আর বালা লাগে না, তো কই একবারে বাগার উগার সারা মাখাইয়া নেই গে তরকারিটা। মাখাইয়া নিলে তো মজাও হয় আর কিতা কি যে লেস টাইমও লাগে। তো ফুরাটিকে মাখাই উকাইয়া আর এই যে দেহকা এখন কু বিসমিল্লাহ কইরা বয়াই লিলাম, কুকারের মাঝে আগুনও দিলাইলাম। আর এইদিকে আলুর চপ বানাইবার লাগি আলু বয়েল করছি, উইথ এগও আছে। আর বাংলাদেশি স্টাইলে যাও রান্না করাম, যেনে বাংলাদেশের আগর মাইসে কইতা যাও যে পাতলা খিচুড়িরে ডাইল যেভাবে বুয়াই নাকি সবটা একলগে দিয়া বাগার উগার সারা বুয়াইছি। পরে এক যারা বাগার দিমু, আমার দাদির কথা মনে হয়েছে যাও রান্না করার পরে, তো কইতা এগুর নাম বলে যাও, যে সকলটা একলগে বয়াই লিলে যাও আর একটু বাগার দিলে একটু যায় পাতলা খিচুড়ি অথবা বুনা খিচুড়ি ওই রকমের মতো কইরা। তো এরপরে এখন আমি বয়াইমু এই যে সাদা সানা। তো সাদা সানা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করাম। পেঁয়াজ দিলাম, এরপরে তেজপাতা, কাঁচামরিচ, মিক্সিড আর এই যখন লাড়াচাড়া করাম সাথে দিলাইমু অল্প করে স্বাদ মতো লবণ। তো সাদা চানা বেসিকলি আমি চানা যে কোনো চানই আমি খালা চানা খোকা সাদা চানা খোকা সব সময় মিক্স করে রান্না করে, আজকে কই খালি সাদাটা করিলাই। তো একটু স্পাইস চাই না আমার হাজবেন্ডে খাইতা, আর আমার বাচ্চিনতে দেখুন যেন একবারে ড্রাই করে লিলে খাইতা চাই না। এখন আমি হাফ কাপ পানি দিছি মশলার মাঝে, মশলা দিলাম ধনিয়া, জিরা, হলদি পাউডার আর মিক্স কারি পাউডার দিয়া পানি দিয়ে এখন গুইরা দিলাইছি। পেঁয়াজ দেখো কা গোল্ড কালার হয়ে গেছে। এখন আমি আগুন অফ করিলাই আর পুরো এক সাইডে দিলে আর বাগার দিলাই। এই যে আজকে পুরা বাংলাদেশের যাও হই বাগার ছাড়া যাওল্লা খানি আর ডাইল্লা খানি বয়াইছি, সুন্দর হয়েছে। এখন আমি অল্প করিয়া বাগার দিলাম। আমি বাগার দিলাম না, মানে আজকে আমার হাজবেন্ডও লাগে আমি বাগার দিছি। তো এইদিকে মশলাটা কষানি হয়ে গেছে, এখন দিলাইলাম সানা দিয়া বালা কইরা লাইরা চাইরা একদম মনের মাধুরী মিশাইয়া নাড়াচাড়া করলাম। হয় খাইতা না আমার হাজবেন্ডে কিতার লাগে খাইতা না, আর বাচ্চাতে খেনে খাইতা না। আজকে রানমু বালাটিকে আর খাইতেও হইবা মাস্ট। এত মজার হয়েছিল মাশাল্লাহ, এত মজার হয়েছিল। দুইটা সানার কেন রান্না করছি
লাইক ফট কইরা উঠি গেছে আসলে রান্না করলে আমি 2 দিন যায় আর আজকে 2টা রান্না করছি উঠি গেছে আমার বাচ্চাই তো মজা কইরা খাইছেন আমিও খাইছি বেসিক্যালি আসলে একটু স্পাইস চায় তারা খাইতো এই যে সানা টানা ওগুলার মাঝে পছন্দ করে এখন আমি আলুর চপ লাগি সব স্পাইস রেডি করলাম এখানে আমি বাংলাদেশি এই যে ছোট ছোট অনিয়ন ওগুলারে ভালো করি তো গাইজ এখন আপনার সাথে শেয়ার করাম আলুর চপর রেসিপি মাঝখানোর মাঝে ডিম দিমু দিয়া ভালো করিয়া একটা রেসিপি আপনার সাথে শেয়ার করাম আলুর চপ তো আলুর চপ আমারও ফেভারিট আমার বাচ্চাইন্তরও ফেভারিট ছোটো বড় খান না ভালো লাগে সকলর ভালো লাগে তো ওই রেসিপিটা দেখতে থাকুকা আশা করি দেখবানে ভালো লাগবো আর আমার যে নতুন যে আফুরা বাইয়ারা আইসন বেচেলার বাইয়ারা হল যারা স্টুডেন্ট হল তারা লাগিও ইজি কইরা দিলাম আশা করি ভালো হইব একটা দেখলে সানা হই গেছে আজকে কিছু কাঁচা পেঁয়াজ দিছি আর এখন বাকর পাতা পেঁয়াজ নামাই দেই সানা তো মাশাআল্লাহ তো মজা হইছে আর একজন বইনে কমেন্ট করছেন ছোট ছোট বিসি যে একটা কিতা চিয়া সিড নি না তুকমা আসলে চিয়া সিড আর তুকমা সিমিলারও বাট একটু ডিফারেন্ট আছে আমি যেটা বানাইরাম একটু হইছে তুকমা এখন বউলর মাঝে আলুগুলা একটা একটা করে সুলাইয়া নিমু তো এদিকে পেঁয়াজ বাকর পাতা কাঁচা মরিচ বানাই দিলাম তো গাইজ রোজা আইছে মাথায় কাম করে না কোনটা ফাইনা তোকে আজকে ফাইনা আলু মেশ করবার মেশার একটা আর গেছে কালকে ফাইলাম না কিতা আর একটা ব্লান্ডারর জার আর একটা তো এই যে দেহকা এখন একটা ফক দিয়া ভালো করিয়া মেশ কইরা নিলাম তো আলু ভর্তার লাগি আলু চপ তো বানাইতাম পয়লা আলু ভর্তা কইরা নিব এখানে কাঁচা মরিচ দিলাম এখন দিলাম বাকর পাতা আর দিলাম পেঁয়াজ দিমু লবণ খাইয়া নেই একটু সফট করিলাই আলু চপের মাঝে আসলে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলে বালা আর নাইলে কুল্লা কুল্লা যায়গি তো গাইজ এখন দিলাও বাংলাদেশি একটা মাখানি এই মাখানিটার নাম আমি রাখছি বাংলাদেশি মাখানি এত মজার ফ্লেভার আইছে মাখানির সাথে সাথে আমার ছোট ছেলে আর বড় ছেলে আইসন মা কিতা বানাইরা এত মজার গেরান করের তো আমি কইলাম দেখতে থাকো বাবা কিতা বানাইরাম আলুর চপ বানাইরাম তোমাদের ফেভারিট তো আমার ছেলে দুইজনে কইলা ওয়াও অনেক দিন পরে খাইরাম আলুর চপ তো এখন তো ভালো করি আলুর চপগুলারে বানাইতাম করি রেডি করি এই যে মিট কারি অত সময় ধরে বুনরাম এখন ছোট মোটো 2 থেকে 3টা আলু দিমু এগুলা সেহরি লাগে আমি বানাইছি চেষ্টা করবো ভাত খাওয়ার লাগে এখন জুল আলুটা কুক হয়ে গেলে লামাই লেমু কারণ কথা বলা তো আবারও গরম করতাম হইব তো আমি বেশি পানি টানাইতাম না তো জুল উল দিয়া কারিটা লামাই লিলাম ওর পরে আর কি বাজু আর দেখাইছি না এখন কেরেলার চাটনি করাম আমার তো ফেভারিট আসলে পাতলা খিচুড়ি দিয়া কেরেলার চাটনি কাঁচা কেরেলার চাটনি এত মজা করে এত রেসিপি কালকের ভিডিওটা গিয়া দেখুন জানো একটা আর এখন কোন রেসিপি শেয়ার করাম না সপ্তাহে একলগে দিয়া ভালো করে মাখাই উকাইয়া আর এই তো দেখো কা হয়ে গেছে এবেলা আপনারা দেখতে হইলে কিতা ডেসক্রিপশন চেক করেন জানো আচ্ছাতে এখন কো আপনার সাথে শেয়ার করিলাই আলুর চপ অত সময় তো উফরে এক যারা মাইতা গেলাম গিয়ে অত সময় আর এখন কো মূলটা তাইও মূল রেসিপিটা তাইওকা এই যে দেখোকা আলুর চপরে ভালো করি লই লিলাম লইয়া এন্ডার লাখানি গোল করিয়া আর আতর গাতানোর লাখানি চেষ্টা করিলাম মাঝখানো দিলাম ডিম দিয়া ভালো করি এই যে দেখোকা একটু আবারও এন্ডা ডিমর মতন বানাই লিছি
তো একটু বেশি হয়ে গেছিল মিক্সচারটা, তো একটু কমাই নিলাম আলুগুলারে, কমাইয়া আবারও সুন্দর কইরা গুল গুল কইরা নিলাম গি। তো আলুর যে ভর্তা ফয়লা বানাইছি, ভর্তাটা কিন্তু একদম টাইট হইছে আমার। আলুগুলা টাইট হইলে সুন্দর কইরা ফাটে না, আর সুন্দর কইরা ব্রেড গাম এগুলা লাগাইয়া তেলের মাঝে ফ্রাই করা যায়, ফাটিয়া বার হয় না। নাইলে একটু যদি আলুটা যদি বস বস হয়ে যায়, দেখুন যেন কিছু না কিছু সময় ফাটি যায়। তো এক এক কইরা সবগুলা বানাইলাই, তারপরে আবার দেখাইলাম। মানে 8টা বানাইছি, 4টা এগরে 2 পিস কইরা 8টা বানাইছি, আর বাকিগুলো আমি রাখি লইলাম। তো ডিমের মতন গুল গুল কইরা তো রেডি করিলাম। এদিকে তেল গরম করার লাগি নতুন একটা ফ্রাই প্যানের মাঝে দিলাইলাম তেল। আর এখন দেখো ময়দার মাঝে লাগাই নিলাম যে আলুর চপগুলারে। তো সুন্দর করে ময়দা লাগাই নিলে পরে যে সময় পেস্টর মাঝে ডুবাইবা, তো ভিতর থাকি আর এগুলা সগি হইয়া বারইতো না, অথবা যেন একবারে সগি সগি হয়ে যায়, ইরান হয় না। তো আমি সুন্দর কইরা ফয়লা সকল কিন্তু লাগাইলাই, তারপরে দেখাইলাম যে খিলান লাগাইলাম, আর খিলান রয়েছে। তো খিলান লাগাইলাম তো দেখতে পাররা ওই রকম আমি একবারে প্লেন ময়দা লইছি, আপনারা ওইভাবে লাগাই লিবা। তো ময়দা লাগানি শেষ। এখানে আমি ময়দার যে লিকুইডটা বানাইছি নর্মাল সিঙ্কর পানি দিয়া বানাইছি, তোরা মরিচর পাউডার দিছি আর তোরা লবণ আর কোনটা নাই। এখন ব্রেড ক্রামের মাঝে লাগাই নিলাম। হাজবেন্ডে এই বাইদি দৌড়িয়া ফাটাইছি, হয়েছি কর্নার সফো তাকে আমার এই ব্রেড ক্রাম আইনা দৌ সফো গেছলা তাইন বলি লাইছ। আমার হাজবেন্ডে আসলে জানেন নি কিতা সফল ইকা লুকা দিয়াও ফাটাইয়া লিস্ট উস্ট দিয়া যুদিন দেই, তবু একটা না একটা তাইন বুইলা অন্যতা লই আইন। তো কর্নার সব তাকি এগুলা আনাইলাম, আনাইয়া দৌড়ি দৌড়ি এখন কু বানাইলিরাম। আর এই তো ওই গেল বানানে, বিসমিল্লাহ কইরা দিলাইলাম। তো তারা ওরা করিয়া এগুলা করাম করে দিয়ে হাজবেন্ডে আরো কিছু বানাইরা ইফতার। আর এই দেখো এখন একটা একটা কইরা তুলিও লইলাম, আর বাকি 3টা রয়েছে, সময় নাই, সময় একবারে কম। এখন বানানি হয়ে গেছে, টেবুলও যাইলাম কি সপ্তাহ লইয়া। তো আজকে যদি আমার হাজবেন্ডে একটু আমার হেল্প করতা না, তাহলে ইফতারটা একবারে গড়বড় হয়ে গেল অনে। তো মাশাআল্লাহ এই যে দেখো সামুজ বানাইয়া নিছেন আমার হাজবেন্ডে, আর বাকিগুলো আমি করছি, এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিল্লা খাইরাম। আর রেসিপিগুলা খিলানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই, জানো আপনারা জরুর ট্রাই করবা গাইজ। আর প্লিজ 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 কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আপনারা কাছে বালা লাগো অথবা মন্দ লাগো, কমেন্টটা কইরা যাইন জানো, তাহলে আমার শিকার একটু সুযোগ কইরা দিবা, আমার আরো লেন করার সুযোগ আপনারা কইরা দিবা। আর আমার অত ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।